গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন ক্রমে জটিল হয়ে উঠছে, ঠিক সেই সময় ইরানের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা সামনে এসেছে। দেশটির শীর্ষ পর্যায়ে বক্তব্যে বলা হয়েছে, যদি বড় ধরনের সংঘাতের পরিবেশ তৈরি হয় তাহলে তার প্রভাব শুধু একটি সীমার মধ্যে আটকে থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে তার প্রভাব পড়তে পারে। ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি সরাসরি কোনো ঘোষণা নয়, বরং একটি সতর্কবার্তা যার মাধ্যমে আঞ্চলিক বাস্তবতা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সাম্প্রতিক বছরগুলোতে তার প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ প্রতিরক্ষা ব্যবস্থায় এই দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে, তবে এসব সক্ষমতা মূলত প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল। পারমাণবিক চুক্তি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। তা সত্ত্বেও আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করে উভয় পক্ষই বড় ধরনের সরাসরি সংঘাতে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সচেতন। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বৈশ্বিক পর্যায়ে অনেক বেশি বিস্তৃত এবং প্রযুক্তিগতভাবে উন্নত। অন্যদিকে ইরান সেই সমপর্যায়ের শক্তি না হলেও আঞ্চলিক পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার মতো সক্ষমতা তৈরি করেছে। এই বাস্তবতা ইরানের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি ভাষা হিসেবে দেখছেন। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, ইরান সরাসরি বড় ধরনের সংঘাতের পথে না গিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে। এর মাধ্যমে তারা আঞ্চলিক প্রভাব এবং আন্তর্জাতিক আলোচনা নিজেদের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছে। 2024 এবং 2025 সালের বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল হলেও কূটনৈতিক যোগাযোগ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো দুঃখজনক পরিণতি এড়াতে আলোচনার পথ খোলা রাখার উপর জোর দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, ইরানের সাম্প্রতিক বক্তব্য সরাসরি সংঘাতের ঘোষণা নয়, বরং একটি সতর্ক বার্তা ও কূটনৈতিক অবস্থান প্রকাশের অংশ। বাস্তব পরিস্থিতি কোন দিকে এগোবে তা অনেকটা নির্ভর করবে আন্তর্জাতিক আলোচনা, অগ্রগতি এবং আঞ্চলিক সিদ্ধান্তগুলোর উপর। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।